কাকা সব কেমন আছো? আজকে কাকা নন্দীগ্রামে ভোট। তো এই নন্দীগ্রাম ভোটে কিন্তু কাকা আমাদের পবিত্র করের থেকে কিন্তু শুভেন্দুদা কিন্তু অনেক অংশেই এগিয়ে আছে। কেন এগিয়ে আছে তার পিছনে কিন্তু কাকা মূলত তিনটে কারণ আছে। আজকের ভিডিওতে কাকা আমি সেই তিনটে কারণই বলবো, ঠিক আছে? তো ফার্স্ট কারণ হচ্ছে 2021 সাল। 2021 সালে শুভেন্দুদা দিদিকে যেভাবে হারিয়েছিল তারপর থেকে কিন্তু কাকা তৃণমূলের লোকজন শুভেন্দুদাকে লোডশেডিং অধিকারী বলে ডাকে। কিন্তু শুভেন্দুদা কাকা তৃণমূলের লোকজনকে কথা কোনো পাত্তা দেওয়ার দরকার পড়ে না, কেননা শুভেন্দুদা জানে যে নন্দীগ্রামে কাকা কিভাবে জিততে হবে। সেই ভোট কৌশলটা 2021 সালের কিন্তু ভোট কৌশলটাকে শুভেন্দুদা এইবারও কাজে লাগাচ্ছে। যদি এবার কাকা সিআরপিএফ ভালো মতো আছে, কিন্তু তাতে কিন্তু কাকা তৃণমূলের কিন্তু খুব একটা সুবিধা হবে না, উল্টে লোকসানই হবে। কেননা তৃণমূলের যেসব গুন্ডা আছে তারা কিন্তু সুবিধা করতে পারবে না, যদিও সেটা বিজেপির ক্ষেত্রে করা যায়। তবে যাই হোক না কেন 2021 সালটা কিন্তু কাকা 2026 সালে এসে একটা ফ্যাক্টর, সেই জন্য কাকা কিন্তু শুভেন্দুদা নন্দীগ্রামে কাকা জিততে পারে। সেকেন্ড যে কারণটা হচ্ছে সেটা কিন্তু কাকা এসআইআর। তোমরা জানো না কাকা, এসআইআর এর ফলে কিন্তু নন্দীগ্রামে কিন্তু একটা বিশাল সংখ্যক মুসলিম লোকের নাম বাদ পড়ে গেছে। সেটা বলা হচ্ছে অনেক জায়গায় 90% মুসলিম লোকের নাম কিন্তু কাকা বাদ দিয়ে দেওয়া হয়েছে এসআইআর থেকে নন্দীগ্রামে। এটা কিন্তু কাকা অমিত শাহের একটা চক্রান্ত হতে পারে। কিন্তু এই চক্রান্তের ফলে লাভ কার হচ্ছে কাকা? এই চক্রান্তের ফলে লাভ হচ্ছে কাকা ঘুরপথে শুভেন্দুদার এসআইআর থেকে একদম মুসলিম লোকেদের নাম হটিয়ে কিন্তু নন্দীগ্রামে নিজের জেতার রাস্তা কিন্তু কাকা খুব ভালোভাবে পাকা করে দিয়েছে। মানে তোমরা ভাবো কাকা, বাইরে কোনো মারপিট দাঙ্গা ফাঙ্গা কিচ্ছু হলো না, তার সত্ত্বেও কিন্তু কাকা শুভেন্দুদা জিতে গেল। এটাই কিন্তু কাকা শুভেন্দুদার কৌশল। থার্ড যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু আরো মারাত্মক। 2021 সালে জেতার পর থেকে কিন্তু কাকা তৃণমূল কিন্তু তেমন একটা সংগঠনের কাজ কিন্তু করে উঠতে পারেনি নন্দীগ্রামে। কেবলমাত্র ফেসবুকে ভাট বকা অষ্টমা গিরি ছাড়া নন্দীগ্রামে কিন্তু তৃণমূলের কারা কোনো টপ লিডার নেই। এক সময় বলা হয়েছিল নন্দীগ্রামে কিন্তু কাকা শুভেন্দুদার এগেনস্টে অভিষেক দাঁড়াবে, কিন্তু অভিষেকও কিন্তু কাকা সুযোগ বুঝে ছেটে গেছে। আর সেই জায়গায় শুভেন্দুদার এগেনস্টে দাঁড় করানো হচ্ছে বিজেপির একটা লোককে পবিত্র কর। তো পবিত্র করে জেতার চান্স কিন্তু কাকা খুব কম। আর তোমরাও জানো না কাকা 2021 সালের পর থেকে শুভেন্দুদা নন্দীগ্রামে আশেপাশে জেলা স্তরে একটা খুব ভালো সংগঠন করেছে। প্রায় 70টা গ্রাম পঞ্চায়েতের মতো এলাকা কিন্তু কাকা এখন বিজেপির আয়ত্তে আছে। বিজেপি এই ভোটে জিতবে কি জিতবে না সেটা কিন্তু কাকা পরের কথা, কিন্তু নন্দীগ্রামে আশপাশে যে একটা বিজেপি বেল্ট শুভেন্দুদা খুব ভালোভাবে গড়ে তুলেছে, সে কথা কিন্তু কাকা কোনো তৃণমূলের সমর্থক কিন্তু কাকা অস্বীকার করতে পারছে না। তো এইসব দেখে কিন্তু কাকা মনে হচ্ছে যে আজকে নন্দীগ্রামে ভোটে কিন্তু কাকা শুভেন্দুদা পবিত্র করকে মিনিমাম 50,000 ভোটে হারিয়ে আবার একটা নন্দীগ্রামে বিজেপি ঝান্ডা তুলে দেবে। কিন্তু কাকা সমগ্র পরিস্থিতি কি হবে তার ব্যাপারে নজর থাকা কাকা, সেই জন্য কাকা চ্যানেলটাকে ফলো করো। এরকম আরো ভিডিও কাকা খুব শীঘ্রই নতুন বানাবো। তো আজকের ভিডিওটা কাকা এখানে শেষ হচ্ছে।